নমঃ শিবায়। দেখো গাইস কত সুন্দর একটা ভিউ। দেখো ভাই কি তাগড়া লেভেলের জ্যাম লেগে আছে NH10 এ। দেখো গাইস কি অবস্থা। এই ব্রিজগুলোর মানে হলো আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে গেলাম। পা পড়লা তো গিলা, পা পড়লা তো গিলা, পা পড়লা তো গিলা। Hey guys, good morning from শিলিগুড়ি। একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিন দিয়ে চালু হচ্ছে আজকের ট্রিপটা। তো দেখো কত সুন্দর একটা রোদ ঝলমলে দিন। আর কালকে আমি তোমাদের দেখাতে পারিনি, জানলা থেকে ঠিক এই জায়গাটা দিয়ে এই যে ছোট্ট করে পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের কালকে স্টে। তো একবার ছোট করে দেখিয়ে দিই, লাইট ইস্যু আছে একটু, তাও আমি দেখি। তো আপাতত আজকে আমরা গ্যাংটক যাচ্ছি। আমি কথা না বাড়িয়ে স্যাডেল ব্যাগগুলো ফিট করি। ফাইনালি আমরা রেডি আর বাইক ওয়ার্ম আপ করতে বসিয়েছি। দেখো সুন্দর লাগছে বেবিকে এখান থেকে। আর আমার এই ফগের কভারটা ছিল না, তো ফগের কভারটা এখান থেকে ম্যানেজ করলাম প্লাস্টিক লাগিয়ে। তো তোমরা যারা আসবে অবশ্যই ফগের কভার নিয়ে আসবে। তো গাইস অল সেট। তো ওম নমঃ শিবায়। তো আমরা বেরোচ্ছি, গণপতি বাপ্পা মোরিয়া। আমরা জাস্ট বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে। আর আজকে আমি হাতে গ্লাভসটা একটু পর ইউজ করব। তো আমি অলওয়েজ রিকমেন্ড করব যে সেফটি কিট যখন আছে তখন অবশ্যই সেফটি কিট পরেই চালাও। শিলিগুড়ি থেকে ফিউল আপ করে একদম সব কিছু জ্যাম ধাক্কা ধুল মেটি সব কিছু খেয়ে একদম NH10 ধরে নিয়েছি। সামনের বেশ সুন্দর সুন্দর ভিউ তোমাদের আজকে মজা করাবো, একটা সুন্দর ব্লগ তোমাদের গিফট করবো, সেটাই চেষ্টা করছি। I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious. Finally guys, চালু করে দিচ্ছি উপরের দিকে ওঠা। তো এখনও এখান থেকে 91 কিলোমিটার রাস্তা গ্যাংটক। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদেরও ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো দেন আমাদের আবার রুট চেঞ্জ হয়েছে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, এভাবে আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। দেখো গাইস কত সুন্দর একটা ভিউ। তো প্রত্যেকবার এই ভিউটাকে আমি এনজয় করি আর প্রত্যেকবার মনে হয় যে আবার আসবো। তো গাইস ঠান্ডা ঠান্ডা হাওয়া চালু হয়ে গেছে আর জঙ্গলে ঘেরা রাস্তা, পাহাড়ে ওঠাও চালু। তো এখন জাস্ট শুরু, এখনও কিছুই হয়নি। তো দেখো এগুলো অনেক সুন্দর রোড। তো সামনে এখনও অনেক অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা একদম খুব ধীরে সুস্থে ইজিলি যাব। ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া অলরেডি দেওয়া চালু হয়ে গেছে। যতটা উপরে উঠবো আরও ঠান্ডা হাওয়া দেবে। দেখো পুরো একদম আঁকানো বাঁকানো রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি পথ, যেমনটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তো ভাই যাই বলো, এই রাস্তার নেশাটা একটা আলাদাই লেভেলের নেশা। এই নেশা তোমার যদি একবার লেগে যায় কেউ তোমায় ছাড়াতে পারবে না। তিস্তার সাথেও আমাদের দেখা হয়ে গেছে। তো তিস্তা এখন আর রেগে নেই, এখন শান্ত মুডেই আছে। তো আরও ভালো করে কাছ থেকে দেখাবো তিস্তাকে তোমাদের। দেখো ভাই কি তাগড়া লেভেলের জ্যাম লেগে আছে NH10 এ। তো সব কিছুর একটাই কারণ, সেটা হলো যে বিপর্যয়টা হয়েছিল, তো সেই বিপর্যয়টার জন্যই এত কিছু। তো সামনে সব সিঙ্গেল ওয়ে করে রোড ছাড়ছে একটু পর। তো আমাদের এই জ্যামটাকেই অ্যাট ফার্স্ট পার করে যেতে হবে। দেখো কি পরিমাণে বিপর্যয় হয়েছিল, ফুল একদম ভেঙে চুরে অবস্থা সেই। আর এখনও পর্যন্ত কাজ চলছে। তো কীভাবে সমস্যা সকলেরই ফেস করতে হচ্ছে, শুধু আমাদের না, প্রত্যেকেরই। দেখো কোথা থেকে বেরোতে হয় আমাদের, কষ্ট করতে হবে গাইজ, না হলে সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর পিকচার পাওয়া যাবে না।
ভিউ পেতে গেলে কি পরিমাণে কষ্ট করতে হয়। ও মাই গড, প্রকৃতির উপরে আমাদের কারোর কোনো হাত নেই। তো হয়ে গেছে, তো ক্লাউড ব্লাস্ট যার জন্য এই সমস্যাটা হয়েছে। আর দেখো কি পরিস্থিতি, আমাদের কতগুলো জায়গা এরমভাবে ভেবে যেতে হবে ভগবান জানে। তো গাইস দেখো সামনে বোর্ড দেখতে পেলাম, ওয়েলকামস ইউ অন NH10 গ্যাংটক 88 তসমং 124। তো তসমং নাথুলা আমরা এগুলো সব কালকে করব না, তার পরের দিন করব, বিকজ যারা সোমবার আসছো তাদের জন্য বলি। তো সোমবার ইন্ডিয়া আর চায়নার মিটিংয়ের জন্য নাথুলা বন্ধ থাকে, তো যার জন্য সোমবার নাথুলা অল টুরিস্টের জন্য বন্ধ। তো যার জন্য আমাদের প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করতে হয়েছে। তো দেখা যাক এখন কি হয়। তো কালকের দিনটা আমরা জানি না কি হবে, আমরা হোটেলে গিয়ে সেটা বুঝতে পারবো কালকের দিনটা আমাদের কি অপেক্ষা করছে। I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. দেখো I ain't কি gonna lay অবস্থা back, pray that guys। someone's gonna আর help me. ওইখানটায় একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি, একটু দাঁড়ানোর ইচ্ছা হলো ছোট্ট করে, তো একটু দাঁড়াই। শর্ট ব্রেক একটা ছোট্ট, এখানটায় একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়ার জন্য। আর তিস্তার জল জেনারেলি আমি জানি না গোপ্রোতে দেখাতে পারছি কি না, এরকম থাকে না, একটা অন্যরকম সুন্দর থাকে, বাট এবারের ব্যাপারটা একটু অন্যরকম। তো এখানেও একটু ভাঙা আছে 29 মাইলে, যেরকমটা শুনেছিলাম নিচ থেকে। তো আই থিঙ্ক তারই জ্যাম হয়তো চালু হয়ে গেছে। তো দেখি একটু আগে চলে যাওয়ার চেষ্টা করব, আগে চলে গেলেই ভালো হয় মনে হচ্ছে, দেখা যাক। না দেখো 29 মাইল পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো, টোটালি ডেড জোন হয়ে গেছিলো। তো সেখান থেকে রিকভারি করে আবার দাঁড় করানো হয়েছে। দেখো গাইস কি পরিমাণে লম্বা জ্যাম, একদম লম্বা, ধারণার বাইরে কত বড় জ্যাম। আর সাংঘাতিক, কোনো গার্ডরেল কিচ্ছু নেই, রীতিমতন আমারই ভয় লেগে যাচ্ছে। দেখো গাইস কি অবস্থা, মানে বলে বোঝানোর মতন না, টোটালি একদম ডেড এন্ড রোড, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে। তো এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে রাস্তাটা রেডি করার চেষ্টা করা হচ্ছে। আর এই দেখো চলে এসেছি ব্রিজে একটা ছোট্ট। তো এই পাহাড়টাকে আমরা ছেড়ে দিচ্ছি, এই ব্রিজগুলোর মানে হলো আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে গেলাম। তো
ওই পাহাড়টাকে ছেড়ে দিয়ে আমরা আবার এই পাহাড়ের দিকে আসলাম। তো ব্লগের শুরুতে বলেছিলাম যে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এভাবে আমরা এগিয়ে যাব। তো দেখো কি পরিমাণে লাইন লেগে রয়েছে। আজকে টুকটুক করে ভালোই অফরোডিংও হচ্ছে, কারণ বেশ কিছুটা করে রাস্তা খারাপ রয়েছে। তো আর এখনও বাকি 61 কিলোমিটার রাস্তা। আমাদের পার্টনার ওরা আমার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কাদাতে ঢোকা যাবে না, যেটা দেখলাম। দেখো এখানে পা পড়লেই শেষ। পা পড়লা তো গিলা। অ্যাকচুয়ালি আমার একটা জুতা নিতে হবে, জুতা কেনার পয়সা নাই আমার কাছে। যাই হোক, চলো আরও সামনের দিকে যাই। আরও অনেক অ্যাডভেঞ্চার, অনেক কিছু ওয়েট করছে আমার জন্য অ্যান্ড তোমাদের জন্য। সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা একটু বড়ই হবে। এই যে হলো ব্রিজ। প্রত্যেকবারই ভাবি এখানে একটু দাঁড়াবো। তো গাইজ, সামনে রাস্তা, তো এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। ওইটা হলো ওয়েলকাম টু কালিম্পং, কালিম্পংয়ের দুয়ার। তো আমরা কালিম্পংয়ের দিকে যাব না, যেহেতু আমরা যাব গ্যাংটক। তো আমরা এটা নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের সোজা যেতে হবে, একদম গ্যাংটক পেয়ে যাব আমরা। তো এই মুহূর্তে আছি রংপো থেকে ঠিক 6 কিলোমিটার থেকে 7 কিলোমিটার আগে, আর সময় হয়েছে 2:49। তো খিদা পেয়ে গেছে, যার জন্য দাঁড়িয়েছি। তো দুটো বাইক দাঁড় করানো, আর এটা হলো হোটেল। তো ভাই ঢুকছে খেতে, ওরাও সবাই ঢুকেছে। আর সানলাইটটা দেখো কি সুন্দর লাগছে সানলাইটটা। আর আই থিঙ্ক এবার আমাদের লাইনারটাও পরে নিতে হবে। তো এখনও পর্যন্ত মাখনি রোড পেয়েছি যতটা এসছি, কিন্তু কিছু কিছু জায়গা খুবই ডিফিকাল্ট আছে, প্যাচেস কিছু কিছু। যাই হোক, চলো দেখি আজকে লাঞ্চে কি হয়, তারপর দেখা যাবে। সো গাইজ, সময় হয়েছে 4টে, আর আমরা অলরেডি রংপুর কাছে চলে এসেছি। রংপুর এখান থেকে হয়তো আর 2 কিলোমিটার মতন, সামনে বোর্ডও দেখা যাচ্ছে। তো রংপুর 2 কিলোমিটার, সিংথাং 13, গ্যাংটক 41। তো আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ধাবায়। তো ওখান থেকে মশলা ধোসা খেলাম, আর রাবড়ি খেলাম, লস্যি খেলাম। খেয়ে এখন আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। আর সামনে যত আগাচ্ছি ঠান্ডার পরিমাণ বাড়ছে। আর আমার বাইকে একটা ছোট্ট ইস্যু দেখতে পাচ্ছি, সেটা হলো ব্রেক শুতে ব্রেক করার পর ফ্রন্টে আওয়াজ হচ্ছে। আই থিঙ্ক ব্রেক শুটা খতম হয়ে গেয়া। তো যাই হোক, আমি কালকে চেক করিয়ে নেব। তো আপাততর জন্য আমরা গ্যাংটক প্রায় পৌঁছে গেছি, 43 কিলোমিটার মতন রাস্তা। আর অ্যাকচুয়ালি এতক্ষণ সময় লাগে না, আমরা 12টায় বেরিয়েছি। আমরা যদি ননস্টপ যেতাম তো এতক্ষণে আমরা ইজিলি পৌঁছে যেতাম, কিন্তু আমাদের হাতে প্রচুর টাইম রয়েছে, যার জন্য আমরা একটু মজা করতে করতে যাচ্ছি ও ফটোশ্যুট করতে করতে। আর দেখো প্লেসটা, তো তিস্তার জল আরও মানে কি বলবো, আরও গ্রিন থাকে, আরও সুন্দর থাকে। তো এই বিপর্যয়টা হওয়ার পর থেকে জলটা অপরিষ্কার হয়ে গেছে। আর ভাই রোডটা দেখো, আমি অন্তত 5 ইয়ার্স পর এখানে আসছি। তো লাস্ট টাইম যখন এসেছিলাম বাইকেও না, তো গাড়িতে ট্রাভেল করেছিলাম। তো এবার আমি বাইকে আসছি। দেখো জাস্ট একটা ভ্যালির মতন, চারিদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা পাহাড় চিরে রাস্তা চলে গেছে। তো ব্যাপারটা একটা অন্যরকম, অ্যাম্বিয়েন্সও অন্যরকম, আর পুরো লুকটাই চেঞ্জ। বহু প্রতীক্ষার পর ফাইনালি এই যে ওয়েলকাম টু সিকিম বোর্ড। তো আমরা সিকিমে এন্টার করলাম, আর এইবার
বেশ কিছুটা রাস্তা সেই লেভেলের আছে, বলে বোঝানোর মতন না। তো চলো সামনে যাই। ও গাইস, আমরা এখন টানেলের মধ্যে যাচ্ছি, রোড টানেল। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। তো এত বড় বড় টানেল এর আগে কোনোদিন ক্রস করিনি বাইক নিয়ে। তো অটল টানেল ক্রস করেছিলাম। তো গ্যাংটকে এত বড় টানেলটা মানে সত্যি আমার ধারণা ছিল না কবে থেকে এটা চালু হয়েছে। আমি এই বিষয়ে আমার কোনো ইনফরমেশনও ছিল না। তো দেখছি সব জায়গায় টানেল তৈরি হচ্ছে। আর সবথেকে বড় কথা হলো পিছনে আরও বেশ কিছু টানেলের কাজ চলছে, যেগুলো আস্তে আস্তে আমি দেখলাম। তো সেগুলো হয়ে গেলে আই থিঙ্ক আরও রাস্তা ইজি হয়ে যাবে। যতটুকুনিও ডিফিকাল্ট রয়েছে ততটুকুনিও থাকবে না। তো সেটা হয়তো খুব শিগগিরই পসিবল হবে। তো মোটামুটি 6টার মধ্যে ঢুকে গেছি। আর আমরা মানে প্রত্যেক দিনই এমনই সেম ক্রিয়েট করছি, মানে বলে বোঝানোর মতন না। তাড়াতাড়ি বেরিয়েও এত লেট করে ঢুকছি যে কারোর এনার্জি থাকছে না। তো যাই হোক, এটা হলো আমাদের আজকের রুম। তো আমরা আছি জিমুতে। তো আজকে আর মুড নেই, বিকজ ভালো লাগছে না। এখন একটু মেলে যাব। তো তোমাদের মেল কালকে দেখাবো। আর হোটেলটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা বাইকারদের জন্যই, তো ওটাও কালকে দেখাবো। তো আজকের মতন গুড নাইট। দেখা হচ্ছে কালকে আরও একটা ব্লগে। আর কালকে কী কী প্ল্যান থাকছে সব কিছু তোমাদের আবার ডিটেলস দিয়ে দেবো।